আশা যতই কঠিন হোক পূরণ হবেই ইনশাআল্লাহ। আজ এই আমলটি ছাড়বেন না, দুনিয়া উল্টে গেলেও নিয়মিত এই আমল করবেন। তো প্রিয় ভাই, হতে পারে আপনার 1 মিনিটেই আশা পূরণ হবে। তো কীভাবে করবেন দেখেন, প্রত্যেকটা মানুষ তো আশা পূরণের জন্য চেষ্টা করে, কিন্তু সবাই পারে না। তো কিভাবে আশা পূরণ করবেন আমি এতটুকুন আপনাকে বলবো যে ইসমে আজম পড়ে দোয়া করবেন। কি পড়ে দোয়া করবেন? ইসমে আজম পড়ে যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হয়। তো যে কোনো আশা পূরণের জন্য আপনাকে ধৈর্যটা লাগবে, ধৈর্য কিন্তু আপনাকে লাগবে, ধৈর্য ছাড়া কিন্তু কাজ হবে না। তো ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন, ইসমে আজম পড়ে আপনি দোয়া করবেন। এটার কোন দোয়া করবেন, কিভাবে করবেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ একবারে সংক্ষিপ্ত আকারে বলছি। উজু করলেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আর নামাজ পড়া হয়ে গেলে আপনি একবার সূরা ফাতিহা পড়বেন, দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফ পড়ার পরে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা পড়ে একবার ইসমে আজম পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পড়বেন। পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। তো এবারে বলবেন এগুলি তো করি, তাহলে হয় না কেন? এগুলি তো করি, তা হয় না কেন? দেখেন, কোনো জিনিস চাইলেই তো পাবেন না, তার জন্য তো আপনাকে মেহনত করতে হবে। মেহনত মানে কি? আপনাকে চেষ্টায় থাকতে হবে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। কিন্তু নিয়মিত করবেন, একবার করে দেখুন। এবারে দেখেন, আশা পূরণের মালিক হলো আল্লাহ, তার কাছ থেকে চেয়ে নিতে হবে। একবার করে দেখুন, হতাশ না হয়ে, নিরাশ না হয়ে